হাসিনা যেমন নির্বাচনের আগে মাথায় হিজাব দিয়েছিল, তেমনি এখন আরেকটা দল ক্ষমতায় যেতে হিন্দু শাখা খুলছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, একটি গোষ্ঠী পিআর দিয়ে ঝুলন্ত পার্লামেন্ট গড়তে চান। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বর ও জিয়াউর রহমান প্রসঙ্গে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আলোচনা সভা। যোগ দেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এই জামাতের জন্য বিএনপিকে যুদ্ধ অপরাধের টাইটেল পর্যন্ত নিতে হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতেই ৭ নভেম্বর ঘটেছিল। ৭ নভেম্বর যদি না ঘটতো তাহলে সেদিন আমাদের মুক্তিযুদ্ধ বিপন্ন হতো, আমাদের স্বাধীনতা বিপন্ন হতো। তিনি বলেন, পিয়ার মানেই নতুন ফ্যাসিবাদ। তার অভিযোগ, ১৯৮৬ সালে জামায়াতের কারণেই আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছে। শেখ হাসিনা ভোটের আগে মাথায় হিজাব লাগাইছিল, আজকে একটা দল আজকে হিন্দুদের কাছে যায়, আজকে তাদেরকে দলের মধ্যে সদস্য পদ দিচ্ছে, হিন্দু শাখা করতেছে। ৭৫-এর পরে এই আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবেই সম্ভব ছিল না। ৮৬ সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনারা সেই সময় নির্বাচনে গিয়েছেন। তার পরবর্তী পর্যায়ে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। আজও আবার বাংলাদেশ নিয়ে একটি বড় ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর এই আন্দোলনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ করে জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি তারেক রহমান নেতৃত্ব দিয়ে আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছে। নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে, সেখানে আমরা দেখছি ইসলামিক রাজনৈতিক দলগুলো আজকে আবার ভারতের দালালি করে বাংলাদেশে একটু অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার পায়ে তারা করছে। আগামী নির্বাচনে ইসলামের প্রকৃত মূল্যবোধ নিয়েই বিএনপি ক্ষমতায় যাবে বলেও জানান তারা। আগামী দিন এই ইসলামিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসবে। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।